ল ব্যারেট রেজিস্টার্ড আইনি প্রতিষ্ঠান। আমরা সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, জেলা কোর্ট, ক্রেতা সুরক্ষা আদালত এবং ভারতবর্ষের প্রভৃতি কোর্টে যে কোনো আইনি সমস্যায় আপনাদের পাশে আমরা সর্বদা। ল ব্যারেট ল ফার্মের তরফ থেকে আজকে যে ভিডিওটা দেখানো হবে সেটা খুবই একটা ইন্টারেস্টিং ভিডিও, তাই জন্য অনুরোধ করা হচ্ছে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য। স্কিপ করলে আপনাদের বুঝতে অসুবিধা হবে। আর এই সংক্রান্ত অন্যান্য ভিডিও সবার আগে আপনাদের স্ক্রিনে দেখতে কিংবা অন্যান্য সংক্রান্ত ভিডিও জানার জন্য আমাদের কমেন্টস বক্সে কমেন্ট করুন। আর এই সংক্রান্ত যদি কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে, যেগুলো 0337960359, 9831149393, 7003431764, 6289768070 কিংবা ইমেল যেটা রয়েছে lawbarrett007lawfarm@gmail.com সঙ্গে যোগাযোগ করতে পারেন কিংবা অফিসেও ডাইরেক্ট যোগাযোগ করতে পারেন। দীঘা পুরী ক্রুজ সার্ভিস ডায়মন্ড হারবার থেকে জলপথে দীঘা পুরী প্রমোদতরীতে ফাটাফাটি পর্যটন। ভাড়া কত? ডায়মন্ড হারবার পুরসভা এই ক্রুজ পরিষেবা চালুর পরিকল্পনা নিয়েছে। পিপিপি মডেলে এটা হতে পারে, এ নিয়ে আলোচনাও হয়েছে কয়েক দফা। এর ট্রায়াল রান শীঘ্রই শুরু করা হবে। কলকাতা থেকে দীঘা কিংবা পুরী যেতে গেলে আমজনতার ভরসা বলতে হয় ট্রেন কিংবা বাস। কিন্তু ধরুন জলপথে যদি দীঘা যাওয়ার কথা বলা হয়, বিশ্বাস হচ্ছে না, সেই ব্যবস্থা কিন্তু আসতে পারে শীঘ্রই। এটা শুরু হতে পারে ডায়মন্ড হারবার থেকে, অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভা কেন্দ্র থেকে সোজা দীঘা আর পুরী, সেটাও আবার ক্রুজে চেপে। বিলাসবহুল প্রমোদতরীতে চেপে পর্যটকরা দীঘা ও পুরীতে যেতে পারবেন। আম বাঙালির অতি প্রিয় ডেস্টিনেশন। ডায়মন্ড হারবার পুরসভা এই ক্রুজ পরিষেবা চালুর পরিকল্পনা নিয়েছে। পিপিপি মডেলে এটা হতে পারে, এ নিয়ে আলোচনাও হয়েছে কয়েক দফা। এর ট্রায়াল রান শীঘ্রই শুরু করা হবে। তবে এই জার্নি যথেষ্ট উপভোগ্য হবে বলেই মনে করা হচ্ছে, কারণ জলপথে প্রকৃতি দেখতে দেখতে এক অন্যরকম অনুভূতি হবে। আর একবার এই পরিষেবা চালু হলে তা যে পর্যটকদের কাছে কতটা আকর্ষণীয় হবে তা বলাই বাহুল্য। প্রাথমিকভাবে জানা গিয়েছে এই ক্রুজটি ডায়মন্ড হারবার জেটি থেকে ছাড়বে। তারপর প্রথমে এটি গঙ্গাসাগরে যাবে। এই জায়গার প্রতিও আগ্রহ আছে অনেকেরই। এরপর সেখানে কিছুক্ষণ থেকে এটি পুরীর দিকে রওনা দেবে। মানে গঙ্গাসাগর থেকে পুরী পরপর দুটি তীর্থ দর্শন হবে। সেটাও আবার জলপথে। দূষণ কিংবা গাড়ির ঝাঁকুনির কোনো ব্যাপার নেই। এদিকে সূত্রের খবর, ডায়মন্ড হারবার থেকে দীঘার দিকে যে ক্রুজ যাবে সেটার সময় লাগতে পারে 1 ঘন্টা 20 মিনিট থেকে 1.5 ঘন্টা। ভাবা যায় ট্রেনে কিংবা বাসে হলেও এত দ্রুততার সঙ্গে পৌঁছন সম্ভব নয়। সেটাই হবে ক্রুজে। তবে ভাড়ার ব্যাপারে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে পর্যটকদের নাগালের মধ্যে রাখার ব্যাপারে চিন্তাভাবনা করা হচ্ছে। সেই সঙ্গেই সুরক্ষার ব্যাপারটিও রয়েছে। সব মিলিয়ে একেবারে হই হই ব্যাপার। আর দীঘাতে জগন্নাথ মন্দিরও তৈরি হচ্ছে, এটা তো বাড়তি পাওনা। আর পুরী যেতে সময় লাগলে পারে 6 ঘন্টা। সেক্ষেত্রে কবে এই পরিষেবা চালু হবে সেদিকে খেয়াল রাখুন। এই সুযোগ হাতছাড়া করা যাবে না। এবার জলপথে দীঘা পুরী ডায়মন্ড হারবার থেকে চালু ক্রুজ, ভাড়াও নাগালেই। রাজ্যবাসীর জন্য সুখবর, মাত্র কয়েক ঘন্টায় এবার থেকে যাওয়া যাবে। দীঘা পুরী ভাড়াও সাধ্যের মধ্যেই। কবে থেকে চালু হবে ক্রুজ? কোন পথে যাবে? মাত্র কয়েক ঘন্টায় এবার থেকে যাওয়া যাবে দীঘা পুরী, তাও আবার জলপথে। ভাড়াও
সাধ্যের মধ্যেই। রাজ্যবাসীর জন্য সুখবর, মাত্র কয়েক ঘন্টায় এবার থেকে যাওয়া যাবে দীঘা পুরী। এমনই উদ্যোগ নিয়েছে ডায়মন্ড হারবার পুরসভা। রাজ্যের যে কোনো এলাকার বাসিন্দা জলপথে যেতে পারবেন এই ক্রুজে। ভাড়াও সাধ্যের মধ্যেই। সম্প্রতি ডায়মন্ড হারবার পুরসভা পিপিপি মডেলে একটি ক্রুজ চালানোর পরিকল্পনা করেছে। সেই ক্রুজই যাবে দীঘা পুরী। ডায়মন্ড হারবার পুরসভার তরফে জানা গেছে, হুগলি নদী ও উপকূল বেয়ে এই ক্রুজ পর্যটকদের দীঘা ও পুরীতে পৌঁছে দেবে। ফলে যানজটের কোনো ঝক্কি থাকবে না। সহজেই দীঘা ও পুরী পৌঁছে যেতে পারবেন পর্যটকরা। ইতিমধ্যেই এই ক্রুজের ট্রায়াল রান শুরুর পরিকল্পনা শুরু হয়েছে। পুরসভার তরফে আশা করা হচ্ছে খুব শিগগিরই এই ক্রুজ চালু করতে পারবে তারা। জনপথে দীঘা ও পুরী যেতে সময়ও অল্প নেবে এই ক্রুজ। মাত্র 1.5 ঘন্টায় দীঘা পৌঁছে যাবে এই ক্রুজ। সেখানে পুরী পৌঁছতে সময় নেবে মাত্র 6 ঘন্টা। অর্থাৎ গঙ্গাসাগর থেকে এই ক্রুজ পৌঁছে যাবে দীঘা ও পুরীতে। এই বিষয়ে ডায়মন্ড হারবার পুরসভার চেয়ারম্যান প্রণব দাস জানান, তারা এই উদ্যোগ নিয়েছেন। তাদের তদারকিতেই হবে ট্রায়াল রান। সব দিক খতিয়ে দেখেই ক্রুজ চালানোর পরিকল্পনা করা হয়েছে। ক্রুজ চালানোর বিষয়টি নিশ্চিত। খুব শিগগিরই তারা এটা চালু করতে পারবেন। তবে ভাড়া কত হবে এই নিয়ে এখনই পুরসভা নিশ্চিত করে টাকার অঙ্ক বলতে পারেনি। তবে জানা গেছে, সাধারণ মানুষের সাধ্যের মধ্যেই ভাড়া রাখা হবে। প্রাথমিকভাবে জানা গিয়েছে এই ক্রুজটি ডায়মন্ড হারবার জেটি থেকে ছাড়বে। তারপর প্রথমে এটি গঙ্গাসাগরে যাবে। এই জায়গার প্রতিও আগ্রহ আছে অনেকেরই। এরপর সেখানে কিছুক্ষণ থেকে এটি পুরীর দিকে রওনা দেবে। মানে গঙ্গাসাগর থেকে পুরী। প্রমোত্তরিতে এবার জলপথে দীঘা পুরী দীঘা দীঘা কিংবা পুরী পুরী যেতে গেলেই দরকার পড়ে ট্রেন কিংবা বাস। এবার জলপথে দীঘা যাওয়ার পরিকল্পনা চলছে। দীঘা দীঘা কিংবা পুরী পুরী যেতে গেলেই দরকার পড়ে ট্রেন কিংবা বাস। এবার জলপথে দীঘা যাওয়ার পরিকল্পনা চলছে। ডায়মন্ড হারবার DNOAND হারবার থেকে এই ব্যবস্থা করা যেতে পারে বলেই জানা যাচ্ছে। ক্রুজ চেপে সোজা দীঘা আর পুরী যাওয়া যাবে। এর ফলে আম বাঙালির প্রিয় ডেস্টিনেশনে পৌঁছনো আরও কিছুটা সহজ হয়ে গেল তো বটেই। ডায়মন্ড হারবার পুরসভা এই ক্রুজ পরিষেবা চালু নিয়ে চিন্তাভাবনা করছে। পিপিপি মডেলে হতে পারে। কয়েক দফা আলোচনার পর জানা গিয়েছে এর ট্রায়াল রান শীঘ্র শুরু করা হবে। যথেষ্ট উপভোগ্য হতে চলেছে গতিপথ। জলপথে প্রকৃতি দর্শন অন্যরকম অনুভূতি তো বটেই। প্রাথমিক তথ্য অনুযায়ী এই ক্রুজটি ডায়মন্ড হারবার জেটি থেকে ছাড়বে। প্রথমে গঙ্গাসাগরে পৌঁছবে। অনেকেরই এই স্থান ভ্রমণের আগ্রহ রয়েছে। সেখানে কিছুক্ষণ থেকে পুরীর দিকে রওনা দেবে। জলপথে দুটি তীর্থ পর পর দর্শন হবে। থাকছে না দূষণ কিংবা গাড়ির ঝাঁকুনি। সময় এখানে খুব বড় একটা ব্যাপার। সূত্রের খবর, ডায়মন্ড হারবার থেকে দীঘা যেতে সময় লাগতে পারে 1 ঘন্টা 20 মিনিট থেকে 1.5 ঘন্টা। ট্রেনে কিংবা বাসে এর থেকে বেশি সময় লাগে। যদিও পুরী যেতে সময় লাগলে পারে 6 ঘন্টা। ভাড়া নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। সব রকম পর্যটকদের কথা মাথায় রেখেই এই চিন্তাভাবনা করা হচ্ছে। সুরক্ষার ব্যাপারটিও যথেষ্ট গুরুত্ব দেওয়া হচ্ছে। এই অবস্থায় দীঘাতে জগন্নাথ মন্দির বাড়তি পাওনা তো বটেই। কবে থেকে পরিষেবা চালু হবে এই নিয়ে এখনো কোন দিন স্থির করা হয়নি। Thanking you all.
ল ব্যারেটের তরফ থেকে আজ যে ভিডিওটা দেখানো হলো সেটা দেখার জন্য সকলকে ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা এবং প্রচুর শেয়ার করুন যাতে করে অন্যান্যরাও দেখে উপকৃত হয়। এই সংক্রান্ত আরও যদি ভিডিও দেখতে চান কিংবা ইনফরমেটিভ ভিডিও কিংবা লিগ্যাল অ্যাওয়ারনেসের উপর যে ভিডিওগুলো আমরা আপলোড করি সেগুলো দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং যদি অন্যান্য বিষয় জানার থাকে কিংবা এই বিষয়ে জানার থাকে কিছু তাহলে কমেন্টস বক্সে কমেন্ট করবেন। ধন্যবাদ।